এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 3 এর কোয়েশ্চেন পেপার হচ্ছে ইবিএস নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে 2022 এবং 23 এর কোয়েশ্চেন পেপারটা ছিল। আর এখানে হচ্ছে যে 2023-24 এর যে কোয়েশ্চেন পেপারটা সেটা আমার কাছে নেই, যদি আসে বা আমি যদি কালেক্ট করতে পারি তাহলে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটা দেওয়ার অর্থটাই এটাই হচ্ছে যে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন প্যাটার্ন বা কী ধরনের কোয়েশ্চেন আসে সেটা ধারণা আসার জন্য আমি এটা আপলোড করছি। তো দেখে নাও, এখানেও টোটাল পেজ রয়েছে 8টা। এটা হচ্ছে সেট বি আর এটা হচ্ছে পরিবেশবিদ্যা ইবিএস এর। তো এখানে হচ্ছে টোটাল মার্ক 80, সময় হচ্ছে 3 ঘন্টা। এখানে রয়েছে সব কিছু। এবারে দেখো, এখানে প্রথমেই হচ্ছে অনুচ্ছেদ পড়ে তার আনসার করতে হবে প্রথমে। এটা হচ্ছে ক বিভাগের মধ্যে, টোটাল ক বিভাগের মধ্যে 30 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। তো এই হচ্ছে এটা পড়তে হবে, পড়ে তার নিচের প্রশ্নগুলো আনসার করতে হবে। প্রতিটার মান হচ্ছে 2 করে, এখানে দেওয়ার রয়েছে 2 করে মার্কস। তাহলে এইগুলি হচ্ছে এখানে কোয়েশ্চেন। যাদের ইংরেজি মিডিয়াম স্কুল তোমরা হচ্ছে ইংরেজিতে, এবং বেঙ্গলি মিডিয়ামের যারা হচ্ছে তোমরা হচ্ছে বেঙ্গলিতে দেখবে এবং হচ্ছে বেঙ্গলিতে আনসার করবে। এই হচ্ছে প্রথম প্যাসেজ। তারপর রয়েছে পেজ নাম্বার 2। এটা হচ্ছে পেজ নাম্বার 2। এখানে হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণে কী পাওয়া যায়, এখানে হচ্ছে ওই প্যাসেজটা পড়েই কিন্তু এখানে তার আনসার করতে হবে স্তম্ভ মেলানো পর্যন্ত। তারপর হচ্ছে এগুলি রয়েছে। তারপর রয়েছে অপর একটা অনুচ্ছেদ, আমাদের রাজ্যের নাম ত্রিপুরা বলে এখানে দেওয়ার রয়েছে। এটা তার আন্ডারে কোয়েশ্চেন রয়েছে ওই দিকে। আমরা যদি চলে যাই ওই দিকে, এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেনগুলি। ত্রিপুরায় কত লোক বাস করে, এটা হচ্ছে ওই প্যাসেজের মধ্যেই রয়েছে, এখান থেকে এখানে আনসার, এবং হচ্ছে এটা মেলানো পুরোপুরিটা। আর এখানে হচ্ছে একটু আউট কোয়েশ্চেন, যেখানে হচ্ছে এইগুলি আনসার করতে হবে। ফুটবল কি দিয়ে খেলে, হাত দিয়ে না পা দিয়ে? পা দিয়ে। তো আমরা নাক দিয়ে কোন শ্বাস গ্রহণ করি অক্সিজেন। তো এই হচ্ছে এখানে কোয়েশ্চেন ছিল। আর তারপর হচ্ছে পেজ নাম্বার 4। পেজ নাম্বার 4-এ গিয়ে হচ্ছে ভারতের রাজধানীর নাম কি, এখানে হচ্ছে 7 নাম্বার। এটা হচ্ছে খ বিভাগের মধ্যে, এখানে কোনো প্যাসেজ কিন্তু নেই। এগুলো হচ্ছে তোমাদের বইয়ের থেকে কোয়েশ্চেন। ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন, এগুলো বইয়ের কোয়েশ্চেন। রবি দাদা কি করেন, এগুলো হচ্ছে বইয়ের থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছে এখানে। এতটুকু পর্যন্ত এখানে যা দেখতে পাচ্ছ প্রতিটা কোয়েশ্চেন। এই যে চামেলির বাড়ি কোথায়, চামেলি ও ভূপেনদের ঘরের ছাদে কি মিল আছে, চামেলির অঞ্চলে এই ধরনের ছাদ কিভাবে তাদের সাহায্য করে। এই রয়েছে কোয়েশ্চেন বইয়ের থেকে। কাকের কেন একটি পাত্রের প্রয়োজন হলো, এই যে কোয়েশ্চেনগুলি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের ডাইরেক্ট বইয়ের থেকে। টঙ্গা কি, এই টঙ্গা কি কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইদিকে হচ্ছে ব্রেইল পদ্ধতি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। ভারতের রাজধানী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই ছিল এখানের মধ্যে এই কোয়েশ্চেনগুলি। এবার হচ্ছে পেজ নাম্বার 5-এ চলে যাচ্ছি। পেজ নাম্বার 5-এ প্রথম দিকে এখানে রয়েছে যে মিনুর গাভীর নাম কি, মিনু গাভীটিকে প্রত্যেক দিন কোথায় নিয়ে যায় এবং কেন। এগুলো হচ্ছে বইয়ের কোয়েশ্চেন, কিন্তু বুক থেকেও কিন্তু টেক্সট বুক থেকেও কোয়েশ্চেন আসে। এখানে যতগুলো কোয়েশ্চেন দেখালাম প্রতিটি হচ্ছে টেক্সট বুক থেকে এসেছে। তারপর রয়েছে এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেগুলি হচ্ছে বলা হয়েছে খাদ্য তালিকার পাশে উদ্ভিদজাত এবং প্রাণীজাত কিনা লিখো। মানে মধু, সেটা কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে নাকি প্রাণী থেকে? তাহলে সেটা আসে উদ্ভিদ থেকে আসে। উদ্ভিদ অর্থাৎ ফুলের মধু ফুল থেকে আসে। আলু উদ্ভিদ থেকে, উদ্ভিদ। কলা উদ্ভিদ। ডিম প্রাণীজাত। এগুলি লিখে আনসার করতে হবে। নেক্সট হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, এগুলি কাঠবাদাম এবং এলাচযুক্ত সুস্বাদু কাশ্মীরি পানীয়টির নাম ড্যাশ, কি সেটার নাম। তারপর হচ্ছে পেজ নাম্বার 6-এর মধ্যে এখানেও যতগুলি রয়েছে কোয়েশ্চেন সেগুলো হচ্ছে কিন্তু টেক্সট বুকের কোয়েশ্চেন। ব্রেইল পদ্ধতিতে উপরে ওটা বিন্দুগুলোতে ড্যাশ চালিয়ে এই লেখাপড়া করা হয়।
তারপর হচ্ছে আসামের মুলান গ্রামের ঘরগুলোর ভেতরের অংশ ড্যাশ দিয়ে তৈরি। এই কোয়েশ্চেনগুলি। বরফের ঘরকে কি বলে? ডাক পিয়নরা কোথা থেকে চিঠি নিয়ে আসেন? সানিয়া মির্জা বলের সাহায্যে খেলেন, তিনি যে খেলাটি খেলেন তার নাম কি? এখানে বলা হয়েছে যে কোনো 5টির উত্তর করার জন্য। এখানে কিন্তু কোয়েশ্চেন 6টি থাকবে। এই রয়েছে 1 নম্বর, আর বাকি হচ্ছে ওই দিকে কিছু কোয়েশ্চেন রয়েছে পেজ নাম্বার 7। জল সংগ্রহের অন্য কোনো পদ্ধতি হতে পারে কি? তোমাকে যদি সব সময় একা থাকতে হয় তবে তোমার মনের অবস্থা কেমন হবে? সাজিদার দিদি তাকে কি দিয়েছিল? এতে কি ছিল? কিভাবে কৃষ্ণা তার বোনের দেখাশোনা করে? তোমার পরিবারের সদস্যদের সঙ্গে তুমি কি কিছু খেলা খেলো? খেলাগুলির নাম কি? এই রয়েছে কোয়েশ্চেন। আর তারপর হচ্ছে 12 নম্বরে কিছু কোয়েশ্চেন। এখানে যে কোনো 3টির আনসার করতে হবে, কিন্তু এখানে কোয়েশ্চেন রয়েছে কতগুলি? 4টি। প্রথমে রয়েছে মধু কোথায় বাস করে? মধুর বাড়ির জন্য। কারা জল আনতে যায়? বহুদিন আগে যখন মানুষের ব্যবহারের কোনো পাত্র ছিল না তখন তারা কি ব্যবহার করত? কেন মানুষ পাত্র তৈরি করলো? এগুলো হচ্ছে কোয়েশ্চেন। তারপর রয়েছে 3 নম্বরে সারা ও হাবিবের পরিবারের সবাই কিভাবে আনন্দ উপভোগ করে? তারপর হচ্ছে পেজ নাম্বার 8। পেজ নাম্বার 8-এর মধ্যে রয়েছে আমাদের মতো সব প্রাণীরাও বাঁচার জন্য জল প্রয়োজন। এছাড়াও আরও অনেক কিছু জিনিস মানুষ ও অন্যান্য প্রাণীদের বাঁচার জন্য প্রয়োজন। এরকম 3টি জিনিসের নাম লেখো যাদের হচ্ছে কি ওই জলের প্রয়োজন হয়। এবার হচ্ছে 13, যে কোনো একটি আনসার করার জন্য 13 নম্বরে। কিভাবে জল বাঁচানো যায় সে বিষয়ে তুমি কি কিছু চিন্তা করতে পারো? তোমার মতামত লেখো। সেকেন্ড হচ্ছে যদি এটা না পারো তাহলে এটা করতে পারো, আর এটা যদি পারো তাহলে এটা, যদি না পারো তাহলে এটা করতে পারো। তো এইভাবে হচ্ছে এখানে 2টি রয়েছে, অপশন দেওয়া রয়েছে তোমাদেরকে। আমরা চিঠি লিখেছি, আমরা ফোনে কথা বলেছি। একটি চিঠি এবং একটি ফোনে কথা বলা, এই 2 ধরনের মিল এবং অমিলগুলি কি কি সেটা বের করে লেখার জন্য। তো এই ছিল কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন কীভাবে আসে ক্লাস 3তে ইভিএসের মধ্যে। কেননা এটা খুবই প্রয়োজন যে ক্লাস 3তে উঠে প্রথমে ইভিএস ওরা পেয়েছে স্টুডেন্টরা, ইভিএস কোয়েশ্চেন কীভাবে আসে সেটা দেখার জন্য বা এই প্যাটার্নটা বোঝার জন্য এই কোয়েশ্চেনটা তোমাদেরকে এখানে তুলে ধরা। তো এটা দেখে নিও। আর যদি তোমাদের এই কোয়েশ্চেন পেপারটার প্রয়োজন হয় তাহলে তোমরা ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপটার নাম হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস ক্লাস 1 to 12, এই নাম দেওয়ার রয়েছে, তোমরা সার্চ করে দিলেই পেয়ে যাবে। আর হচ্ছে ফেসবুকে পেজ রয়েছে আমাদের ত্রিপুরা স্কুল ক্লাসেস, সেটাকে ফলো করতে পারো। ফলো করলে কারণটা হচ্ছে এই যে কোয়েশ্চেন পেপারটার পেজটা সেটা আমাকে ফেসবুক এবং ফেসবুক পেজের মধ্যে দিতে সুবিধা হয়, সবাই একসাথে পেয়ে যায় এবং সেখানে দেওয়াটা হচ্ছে সহজ। আর এখানে হচ্ছে ইউটিউবে তো এইভাবে দেওয়া যায় না, তাই এর জন্য বলছি সেটাতে জয়েন হতে পারো যারা যারা ফেসবুকে রয়েছে।